তার অর্থ যে কাগজ টাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায় তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হবে। টুলু মণ্ডল ওই আমি যখন কমপ্লেন করতে যাই আমাকে অভিষেক বাবুর অফিস ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে তুমি এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উজ্জ্বল করে নেন, আপনার বিষয়টা বলছি। কয়েকদিন ধরে আমরা সবাই টিভিতে দেখছি টুলু মণ্ডলের বাড়িতে টাকার পাহাড় পাওয়া গেছে। আর আমিও জানি, কিন্তু আমি একজন কন্ট্রাক্টর, সেও মানে বড় ধরনের বড় মাপের কন্ট্রাক্টর। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে করতো। সে আবার কাজ নিয়ে কি করতো, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর ওদেরকে নিয়ে দিত। এই বর্তমানে এখন আমার এই কসবাগালা থেকে পানি করবো, এখানে একটা নগরী 10 কোটি টাকা বর্তমান আনি গানি কনস্ট্রাকশন বলে একজন সাব কন্ট্রাক্টর তাকে দিয়ে। তবে আমি যতটুকু দেখেছি, ও ওর কাছ থেকে সাবেক কাজ নিয়ে মানে ক্যাশ টাকা এনে এখানে লেবার সাপ্লাই থেকে পেমেন্ট। তার মানে আমি যতটুকু ভাবছি যে টুলু মণ্ডলের কালো টাকার মধ্যে এদের কিছু বাহানা আছে। আমার মনে হয় এই যে গানি কনস্ট্রাকশন একটু প্রেসার পড়লে মনে হয় এর ঘরে হয়তো কয়েকশো টাকা কোটি টাকা বেরোবে, যতটুকু আমি দেখছি। কারণ যে ও লেবারকে সাপ্লাইকে যেভাবে গ্যাসে পেমেন্ট করছে, তাহলে যে টাকাটা পাচ্ছে সেটা কোথায় যাচ্ছে, এটা আমার ধারণা। বাকি আমি একজন কন্ট্রাক্টর, আমিও এই টুলু মণ্ডলের কেস করেছিলাম 2025-5-এর মধ্যে কেস করেছিলাম এই কসবাগালা আলমগীর রাস্তার এই কাজের ব্যাপারে। তো তার অর্থ যে কাগজ টাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায় তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হবে। টুলু মণ্ডল মানে ওই মণ্ডল সাবুদ্দিন ওই ডকুমেন্টস আছে আমি জানি। ওটা কনস্ট্রাকশনটা হচ্ছে মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। ওরা ইয়ে আছে, ওই যে কাজটা যে পেয়েছে এটা হচ্ছে তার ওয়ার্কার, কাজটা যে পেয়েছে টেন্ডার দিয়ে পেয়েছে। এবারে এই কাজটা সে পায় না। ওই আমি যখন কমপ্লেন করতে যাই আমাকে অভিষেক বাবুর অফিস ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে তুমি এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উজ্জ্বল করে নেন, আপনার বিষয়টা। হ্যাঁ, আমি হাইকোর্ট করেছিলাম, এই হাইকোর্টের সব তার এগেইনস্টে হাইকোর্ট করেছিলাম। আমাকে যেভাবে চমকালো ধমকালো আমি ভয়ে এসে উজ্জ্বল করে নিলাম। এটা 25 সালের 6 মাসে। তুমি হচ্ছে অভিষেকের দালাল, ওর দালালি করতে এখান থেকে সেখান থেকে টাকা পয়সা তুলে নেয়, অভিষেকের অফিসে দিত। আপনাকে টুলু মণ্ডলের সঙ্গে আপনার ওটাকে পাঠানো হয়েছিল, আমি যে কেসটা করেছিলাম ওর উপর চাপ ছিল, কাজটা আমার প্রাপ্য, যেহেতু কাগজে ও টিকতে পারবে না, আমাকে ওখানে গিয়ে ধমকি যাতে আমি এটা তুলে নিই। বাকি এমনি আমিও আরো কাজ করছি, আমাকে যেভাবে ধমকালো আমি ভয় পেয়ে গেলাম। পুরো সরাসরি যোগাযোগ আছে, ছিল। যদি এই বিষয়ে আমাকে কমপ্লেন করতে হয় থানায়, আমি পুরো একদম লিখিত জমা দিব যে সম্পর্ক ছিল। আর বাকি কিছু অফিসারদের মধ্যেও আমার মনে হয় আছে, সেটা আমি হয়তো নামটাম বলবো না। আমি যতটুকু জানি ওখানেও কিছু যদি ফলতাড় হয়, ওদের ঘরেও টাকার বস্তা বেরোবে। তবে নাম বলবো না, যদি সুযোগ হয় দাদার টোল ফ্রি নাম্বার আছে, দাদা মাসে একবার কোথায় বসতে যাবো সব। হ্যাঁ, সরকার তো পরিবর্তন হয়েছে, আপনারা আপনাদের দেখুন আমরা যেহেতু কন্ট্রাক্টর, আমরা জেনে শুনেও হয়তো বলতে গিয়েও বলতে পারি না, আমাদের অনেক দুর্বলতা থাকে। আজকে বাধ্য বলছি, 20 বছর ঠিকাদারি করে কিছু করতে পারিনি। মানে একটা বড় কাজ ধরতে গেলে এরকম মানে বিপদে কোনোদিন আমরা এগোতে পারি, এটাই দুঃখ আছে। না, আমার কোনো সম্পর্ক আমার ছিল না, যোগাযোগও নাই। কোর্টে দেখা হয়েছে, যা হয়েছে বলছে আমারও লোক গেছে, এরকম বিষয় ওরা এখানে চেষ্টা করেছে না, সেরকম কিছু আমরা সেই লেভেলে পৌঁছাতে পারি। সরকারি আধিকারিকরা এখন আমি এই বিষয়ে যখন অফিসকেও বলেছি যে স্যার এটা হচ্ছেটা কি, আমার ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমি কাজটা পাচ্ছি না, ও পেয়ে যাচ্ছে কি করে।
তো ওনারা বললেন আমাদের কিছু করার থাকবে না বাবু, আমাদের চাপ আছে। এখন যখন ওখানে গিয়ে বললাম, তো ও বললো আপনি বেশি লাফালাফি করছেন, আপনি শুনুন বলুন। অভিষেক ব্যানার্জি আপনারা কতবার টাকা দিয়েছেন? আমি 2বার গেছি, একবারই ডাকা হয়েছে, এমনি আমি অন্য কাজে আমার যেহেতু রাজনীতিতে জড়িত না। কি বলা হয়েছিল? অফিসে ওখানে আমি বললাম যে এরকম দাদাকে এই বিষয়টা জানাবো, কাজটা আমি যেহেতু পাচ্ছি না, এগেনস্টে কেস করেছি, তাও হচ্ছে না, কি করবো, যেহেতু আমি দলটা করি, কি করতে হবে। তো বসুন বসুন বললো, 3 ঘন্টা খানিক পরে শুরু গেলে বললো যে দাদা বলেছে আপনি বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উজ্জ্বল করে নেন, আপনার বিষয়ে আমরা কখন আপনি তৃণমূলই করছেন? হ্যাঁ। টুডু মণ্ডল এখনো কাজ এইখানে আমার ঘরের পিছনে কাজ করছে, 9.5 টাকার কাজ এখনো করছে, টুডু মন্ডলে হয়ে ওই গনি কনস্ট্রাকশন বলে সে করছে, কাজটা কিন্তু ওর নামে আছে, এ সাবে নিয়ে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো দাদা হিসাবে বা আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে, যে এইটুকু দেখা, এইসব কন্ট্রাক্টরকে ধরলে আমার মনে আরো টাকার পাহাড় দেবে, আমার মন বলছে। গনি কনস্ট্রাকশন ওই একই বীরভূমি, এই তো এইখানে অনেক, এইখানেই কাজ করছে, এই তো আমার 100 মিটারের মধ্যে, এই দোকানে তার বাড়ি, এই তো কসমোবালা থেকে পানি পাবে। কত কিলোমিটার? এটা ধরুন 9 কিলোমিটার, কত টাকা দিয়ে? 10 কোটি টাকার কাছে। এছাড়া কাজের ক্ষেত্রে কোনো কি বাদ? কাজের ক্ষেত্রে গাফলাতি আছে, যদি খুঁড়ে দেখা অনেক গাফলাতি আছে। আমরা যেহেতু আমিও কন্ট্রাক্টর, সেও কন্ট্রাক্টর, আমরা কেউ কারো করি না। আর আমরা ভালো করলেও আমাদের পেমেন্টের ক্ষেত্রে বহু ঝামেলা হয়, তারা অর্ধেক রাস্তা করলেও তাদের স্পেশাল কোটা চলে আসে পেমেন্ট করার জন্য। এটাও এক বছর আগে হয়েছে। আপনি বিরুদ্ধে অভিযোগ করেছেন। হ্যাঁ, তার কনস্ট্রাকশন নাম কি? তার নাম হচ্ছে মন্ডল, তার হচ্ছে মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। তো এটা আপনার ক্ষেত্রে না অন্যান্য কন্ট্রাক্টর যারা কাজ করছে? আমি ভুগেছি বলেই বলছি, অন্যান্য কন্ট্রাক্টর কি লাগে? এইভাবে যত বড় বড় কাজ তাকে স্পেশালি দিতে হবে। টুডু মণ্ডল কি মুখ্যমন্ত্রী আপনাকে ভ্রমণ নেওয়া ওটা নেই? না, আপনারা কখনো জানার চেষ্টা করছেন তাদের কি কাজ চাই? হ্যাঁ জানা হয় যে বস্তা বস্তা টাকা নাকি আগেও দিয়ে আসতো অভিষেকের অফিসে, যার জন্য আমরা কোথায় বুটি লোক আমরা পিছনে পড়ে থাকবো, করি আমরা ওই লেভেলে আমরা এত টাকা দিতে পারবো না, কাজ পাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।